প্রযোজক মাসুদুল মাহমুদ রুহান আর নেই। রাজধানীর পূর্ব রায়েরবাজার এলাকার একটি মেস থেকে তরুণ প্রযোজক রুহানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। পুলিশের প্রাথমিক ধারণা, আত্মহত্যা করেছেন তিনি। মাসুদুল মাহমুদ রুহানের বাড়ি রংপুরে। পড়াশোনা করেছেন সেখানকার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে। প্রযোজনার পাশাপাশি পরিচালনায়ও যুক্ত ছিলেন তিনি। বানিয়েছেন উস্কানি নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির প্রশংসিত সিনেমা রেডরাম এর প্রযোজনা করেছেন রুহান। এছাড়াও পুনর্জন্ম, চম্পা হাউস, শুক্লপক্ষ, দ্য সাইলেন্স, আরারাত, র মতো জনপ্রিয় নাটক সিরিজের নির্বাহী প্রযোজকও তিনি। আলোচিত নির্মাতা ভিকি জাহেদের অধিকাংশ কাজের প্রযোজনা করেছেন রুহান। তার মৃত্যুতে বাকরুদ্ধ সহকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন শিল্পী কুশলীরা। ঢাকা মেডিকেল মর্গে মৃত রুহানের খালাতো ভাই মঞ্জুরুল হাসান অলি জানান, গত 2 থেকে আড়াই বছর আগে বিয়ে করেন রুহান। স্ত্রী নিয়ে রায়েরবাজার শেরেবাংলা রোডে থাকতেন। তবে মাসখানেক আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর থেকেই হতাশাগ্রস্ত ছিলেন রুহান। বিচ্ছেদের কিছুদিন আগ থেকেই মেসে থাকা শুরু করেন। রুহানের সহকর্মীদের মাধ্যমে তার মৃত্যুর খবর শুনতে পান তারা। রুহান আত্মহত্যা করলেও তাকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে কিনা সে বিষয়ে সন্দেহ পোষণ করেন তিনি। লাশ উদ্ধারকারী হাজারীবাগ থানার উপপরিদর্শক শাওন কুমার বিশ্বাস জানান, 1 মাস আগে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় রুহানের। তবে এর আগে থেকেই গত 2 মাস যাবৎ পূর্ব রায়েরবাজারের ওই মেসে থাকতে শুরু করেন রুহান। চলচ্চিত্রের বিভিন্ন শুটিংয়ের কারণে দেশের বিভিন্ন জায়গায় তার আসা যাওয়া বেশি ছিল। যখন ঢাকায় ফিরতেন তখন ওই মেসে গিয়ে থাকতেন। তার রুমমেট রাত 11টার দিকে মেসে ফিরে দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন ফ্যানের সাথে বিছানার চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন রুহান। সঙ্গে সঙ্গে তিনি আশপাশের লোকজনকে ডেকে আনেন। পরবর্তীতে তাদের মাধ্যমে খবর পেয়ে মধ্যরাতে সেখানে গিয়ে লাশ উদ্ধার করা হয়। হাজারীবাগ থানার উপপরিদর্শক শাওন কুমার বিশ্বাস আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে স্ত্রীর সাথে বিচ্ছেদ এবং পারিবারিক বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন তিনি। তবুও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। মৃত্যুর আগে গত 4 মে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন রুহান। সেই স্ট্যাটাসে কাকে যেন ভুল বুঝতে না করেছিলেন তিনি। ওপারে চলে যাওয়ার পর আলোচনায় সেই স্ট্যাটাসে রুহান লেখেন, আমার চেনা পৃথিবীর বুকে যেমন তুমি নাই, তোমার বুকেও আমি নাই। তাহলে কেন সেদিন বলেছিলে আমার সাথেই এই জন্ম কাটিয়ে দেবে? ভুল বুঝিও না, আমি দোষ দিচ্ছি না, জাস্ট বললাম আর কি। এর আগে একটি পোস্টে সূরা আর রহমানের 55 নম্বর আয়াত শেয়ার করেন রুহান। সেই আয়াতটি হলো, তবে তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? একই পোস্টে তিনি আরও লেখেন, আমরা কত অদ্ভুতভাবে সমগ্র বিশ্বের সকলে মিলে একই সুতায় গাঁথা, যে সুতা দেখাও যায় না। কি বিচ্ছিরি রাতের শেষে এত সুন্দর সকাল লুকিয়ে থাকতে পারে আমরা ভেবেও দেখি না। জীবন কি অদ্ভুত, কত সুন্দর। প্রযোজক মাসুদুল মাহমুদ রুহান সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ ছিলেন। উনার ফেসবুক পেজ দেখা যায় উনি প্রায়ই ফেসবুকে বিভিন্ন কন্টেন্ট পোস্ট করতেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল মাত্র 27 বছর।